সাধিকা হয়ে গেল। আপনারা একটু ভাবুন তো, তা কখনো কি হয়? বাড়ির ঠাকুর ঘরে যদি মানুষের বড় বড় সাক্ষাৎ মূর্তি চলে আসে স্বপ্নাদেশে, তবে বড় বড় যে জাগ্রত সতীপীঠ গুলো আছে সেগুলোর কোনো ভূমিকা নেই। সেগুলোতে মানুষ আর গিয়ে কোনো লাভ নেই মানুষের। সবাই মঙ্গলা মাকে দর্শন করতে যান, তার পা ধোয়া জল খান সবাই গিয়ে, আপনাদের সবার কিন্তু শরীর ঠিক হয়ে যাবে। পা ধোয়া জল কিন্তু খেতে হবে সবাইকে গিয়ে। আমি কিন্তু একটা ভক্তকে দেখছি না যে তারপরে আর পা ধোয়া জল খাচ্ছে। দেখুন, একটু ভিডিওতে দেখুন কেমন করে মঙ্গলা মার পা ধোয়া জল খাচ্ছে এক ভক্ত। আমার অনুরোধ যে যতজন যাচ্ছেন সবাই যাতে মঙ্গলা মার পা ধোয়া জলটা খান। আর তার বরকেও বলবো, পাশে যে বর যে দাঁড়িয়ে থাকছে যে সব সময়, ওর বরকেও বলবো যে তার বউয়ের যাতে পা ধোয়া জলটা সব দিন খায়। কি বলা যাবে এইসব ভক্তকে?